রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ সুন্দর। তাই বলেন রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলসে রস আস্বাদন করি। সেই দুয়ে মিলিত তবে চৈতন্য গোসাই আর ব্রজের রস আস্বাদিতে দুয়ে হইল এক কোঠায়। আমার গৌরাঙ্গ সুন্দরের দেহটা এক হতে পারে গো মা, কিন্তু তার মধ্যে বিরাজ করছে দুইজন। কে কে? না রাধা আর কৃষ্ণ। তাই গৌরাঙ্গ সুন্দর কলিকালে অবতীর্ণ হয়ে বুঝতে পারলেন এই কলিযুগের মানুষ হচ্ছে অল্প আয়ু, এবং তার সাথে কলিযুগের মানুষ হচ্ছে খুবই অলস। এরা না পারবে সত্য যুগের মতো ধ্যান করতে, এরা না পারবে ত্রেতা যুগের মতো যাগ যজ্ঞ করতে, এরা না পারবে দাপর যুগের মতো সেবা পরিচর্যা করতে। মায়ের একটু জোরে উত্তর দেবেন। আমরা সত্য যুগের মতো ধ্যান করতে পারবো না, ত্রেতা যুগের মতো যাগ যজ্ঞ করতে পারবো না, দাপর যুগের মতো সেবা পরিচর্যাও করতে পারবো না। ও মায়েরা, তাহলে আমরা উদ্ধার হব কেমন ভাবে গো? কেমন ভাবে? তার কথা চিন্তা করলেন নদিয়ার চাঁদ গোমর হরি। তিনি আমাদের জন্য নিয়ে এলেন মহামন্ত্র নাম। নামের তালি মাথায় নিয়ে বললেন, ওরে কলিহত জি, তোরা বদন ভরি একবার নাম বল। হরি নাম ছাড়া যে কলিজীবীর আর কোনো গতি না। হরে নাম আই বাহারে নাম আই বাহারে নাম আই বকে বলম কলাও নস্তে বনস্তে বনস্তে বা গতির অন্যথা। নাস্তে 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 গতি অন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ আমার গৌরাঙ্গ সুন্দর পারিষদগণ সঙ্গে নিয়ে খোলার করতাল সহযোগী তার সব থেকে প্রিয় গানটি আজ গেয়ে উঠলেন। কি গো মায়েরা জানা আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সব থেকে প্রিয় গান কি জানা আছে? আজ গৌরাঙ্গ মহাপ্রভু পারিষদগণ নিয়ে গাইছে, তা আপনারা গাইবেন তো? হ্যাঁ কি না? সবাই মিলে গাইবো কেমন? আজ প্রভু গাইছে কি না? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। সবাই মিলে গাবো বলে শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভাবে সে হয় আমার প্রাণ রে। আর যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভাবে সে হয় আমার প্রাণ রে। আর যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আমি বলার পর মাইরা আপনারা সবাই মিলে দুটি বাহু তুলে করে করে তালি দিয়া বলবেন কেমন? কারণ গৌরাঙ্গ মহাপ্রভু তার একা গাইছে না, তার সাথে আমরা সবাই গাইব। আমার পরে সবাই মিলে বাহু তুলে করে করে তালি দিয়া বলবেন। বলবেন তো? হ্যাঁ কি না? আগে আমি বলি, তারপর সবাই মিলে বলবেন। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে। মুখে বলল কৃষ্ণ নামে পূর্ণ হবে মন
হরি মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম মুখে বলো কৃষ্ণ নামে পূর্ণ হবে মনস্কাম হরি মুখে বলো কৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম বদন ভরে গাও হরি নাম রে হরি বদন ভরে গাওরে হরি নাম রে বদন ভরে গাও হরি নাম রে হরি বদন ভরে গাও হরি নাম রে ভজো শ্রী কৃষ্ণ কহো শ্রী কৃষ্ণ লহো শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ হরি বল লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। এইবার মায়েরা লক্ষ্য করুন যেই না গৌরাঙ্গ মহাপ্রভু গাইছে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে পারিষদগণ বলে উঠল আরে না না নদারামা না 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 আমরা এই নাম গাইবো না কি বললে তোমরা এই নাম গাইবে না কিন্তু কেন পারিষদগণ বলছে দয়াময় তুমি আমাদের যে নাম গাইতে বলছো তার মধ্যে শুধু কৃষ্ণ আছে তাই তো ও মায়ের আপনারাই বলুন বলছে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম তাহলে কার নাম নিতে বলছে শ্রীকৃষ্ণের নাম তাই পারিষদগণ বলছে না না দয়াময় আমরা এমন নাম গাইতে চাই যার মধ্যে রাধাও আছে আবার কৃষ্ণও আছে আজ প্রভু চিন্তায় পড়ে গেল যার মধ্যে রাধাও আছে আবার কৃষ্ণও আছে এমন আবার কি নাম কি গো মায়েরা জানা আছে আপনাদের কি নাম আজ পারিষদগণ বলছে গাইবো প্রভু গাইবো প্রভু বলছে তাহলে তোমরাও গাও আমিও শুনি যে এমন আবার কি নাম তাই সবাই মিলে আজ গিয়ে উঠলো কি নাম জানো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে সবাই মিলে ভজ গাও বলে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হরি ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাহলে মায়েরা আমাদের সকলকে বলছে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। অর্থাৎ সকলকে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নিতে বলছে তাই তো তবে মায়েরা মনে রাখবেন যে সে গৌরাঙ্গের নাম কিন্তু নিতে বলছে না কেন না এই মহতি হরিবাসরে হয়তো এমন অনেকেই বসে আছেন যাদের নাম হচ্ছে গৌরাঙ্গ এই আমার সম্প্রদায়ের একজনের নাম গৌরাঙ্গ এবার আপনারাই বলুন তবে কি এই গৌরাঙ্গের নাম নিতে বলছে কি গো এই গৌরাঙ্গের নাম বলতে বলছে না না তবে কোন গৌরাঙ্গ না নদিয়া নগরে সচির উদরে উদয় হলেন গোরা চাঁদরে অর্থাৎ শ্রীরাম নবদ্বীপে যে গৌরাঙ্গ মহাপ্রভুর উদয় হয়েছিল সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম আমাদের সকলকে নিতে বলছে লঙ্কা থেকে যেমন ঝালটাকে আলাদা করা যায় না চিনি থেকে যেমন মিষ্টিটাকে আলাদা করা যায় না নিম পাতা থেকে যেমন তেঁতুলটাকে আলাদা করা যায় না তদ্রূপ এই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম থেকেও ভগবানকে কোনোদিনও আলাদা করা যায় না তাই তো শাস্ত্রে প্রমাণ হলো গো মা কি প্রমাণ হলো যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি ভজনিষ্ঠা করি নামের
আপন আপন শুধু একটু বুঝে নিতে হবে মায়ের ভাই, যেই নাম সেই কৃষ্ণ, অর্থাৎ যেখানেই হরি নাম সেখানেই নাকি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছে। তার একটি ছোট্ট প্রমাণ, একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞাসা করছে, ও দয়াময়, দয়াময়, বলে কি হয়েছে, ডাকছো কেন? আচ্ছা দয়াময়, আমায় একটু বলো দেখি যে তুমি কোথায় থাকো। বলে নারদ মুনি, হঠাৎ তুমি আমায় এমন প্রশ্ন করছো? আরে দয়াময় বলো না যে তুমি কোথায় থাকো। তার প্রশ্নে ভগবান উত্তর দিচ্ছে কি জানো? ভগবান প্রথমেই বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়মচা মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি ও নারদা। তত্র তিষ্ঠামি তত্র তিষ্ঠামি নারদ। এর মানে কি, এর অর্থ কি গোমা বুঝিনি? ভগবান প্রথমেই বললেন নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, অর্থাৎ আমি বৈকুণ্ঠে থাকি না। যোগিনাং হৃদয়মচা, আমি কোন যোগী মুনি ঋষিবরদের হৃদয়ের মধ্যেও থাকি না। নারদ মুনি জিজ্ঞাসা করছে, তাহলে দয়াময় তুমি থাকো কোথায়? ভগবান বললেন, মদ ভক্তা যত্র গায়ন্তি, অর্থাৎ যেখানে আমার ভক্তরা একত্রে বসে আমার নাম কোন কীর্তন গায়, তত্র তিষ্ঠামি ও নারদা, আমি সেখানেই বিরাজ করিনি। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। এবার আপনারাই বলুন, তাহলে আজ এই মহতি হরিবাসরে ভগবান বিরাজ করছে তো? করছে, হ্যাঁ কি না? করছে। তাই তার নিয়ে আসা সেই মহামন্ত্র নাম আজ আমরা সবাই মিলে গাইব। কি নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে সবাই কৃষ্ণ মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ তাই হরে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। সকলের কাছে আমার একটাই অনুরোধ মায়েরা, যখনই মহামন্ত্র নাম গাইবেন একবার দুটি বাহু উত্তোলন করে গাইবেন, এটা হচ্ছে নিয়ম। যখনই মহামন্ত্র নাম গাইবেন অন্তত দুটি বাহু উত্তোলন করে গাইবেন। কেন না, তার প্রমাণ আছে মহাভারত, একটু লক্ষ্য করুন। শকুনির চক্রান্তে যখন কপট পাশা খেলায় পাণ্ডবেরা দ্রৌপদীকেও হেরে গেল, মাগো তখন দুর্যোধন দুঃশাসনকে আদেশ দিল, দুঃশাসন যা, তুমি অন্তঃপুর থেকে দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসো সবার মাঝে, এবং এই সবার মাঝে নিয়ে এসে তুমি তার বস্ত্র হরণ করো। তুমি বস্ত্র বস্ত্র হরণ করো, বস্ত্র হরণ করো। লক্ষ্য করুন মায়েরা, দুঃশাসন তাই করলো। দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এলো সবার মাঝে, এবং সবার মাঝে নিয়ে এসে যেই না তার বস্ত্র হরণ করতে যাবে, সেই সবাই বসেছিল কত জ্ঞানীজন, সেই সবাই বসেছিল কত গুণীজন। দ্রৌপদী সকলের কাছে দুটি হাত জড়ো করে বলল, আমায় তোমরা রক্ষা করো, তোমরা আমার লজ্জা ভিক্ষা দাও, তোমরা আমায় রক্ষা করো। তোমরা 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 আমায় রক্ষা করো, তোমরা আমায় রক্ষা করো। সবাই তো বসেছিল কত জ্ঞানীজন, সবাই তো বসেছিল কত গুণীজন, কিন্তু কেউ কি করেছিল রক্ষা? কেউ করেনি তাকে রক্ষা। দ্রৌপদী যখন দেখলো কেউ তাকে রক্ষা করছে না, একটি হাতে তার বসনকে চেপে ধরে আর একটি হাত তুলে ভগবানকে ডাকছে, দয়াময় তুমি আমায় রক্ষা করো। যেই না একটি হাত তুলে ভগবানকে ডাকছে বাবা, এদিকে ভগবানের পাশে দাঁড়িয়ে আছে নারদ মুনি। কে? নারদ মুনি। নারদ মুনি বলছে, রে ও দয়াময়, দয়াময় বলে কি হলো? ভক্তরা তোমার নাম দিয়েছে বিপদ বাড়ি মধুসূদন। ও মায়েরা কি বললাম, কি নাম দিয়েছে? বিপদ বাড়ি মধুসূদন। কিন্তু কেন? নারদ মুনি বলছে, দয়াময় ভক্তরা যখন বিপদে পড়ে সেই বিপদ থেকে তুমি তাদের রক্ষা করো, তাই তো তোমার নাম দিয়েছি বিপদ বাড়ি মধুসূদন। তা আজকে দ্রৌপদী বিপদে পড়েছে, যাও তুমি তাকে বস্ত্র দিয়ে রক্ষা করো। ভগবান বলছে, নারদ মুনি একবার আমার দিকে চেয়ে দেখো। একই দয়াময়, আমি কি আগে তোমায় কখনো দেখিনি? আরে একবার চেয়ে দেখো না। যেই না নারদ মুনি ভগবানের দিকে তাকিয়েছে বাবা, দেখছে ভগবানের কাছে অজস্র বস্ত্র। একই দয়াময়, তোমার কাছে এত বস্ত্র আছে, তার সত্ত্বেও তুমি দ্রৌপদীকে রক্ষা করছো না, কিন্তু কেন? ভগবান বলছে, নারদ মুনি আমি তো বস্ত্র দেবার জন্য তৈরি, কিন্তু তুমি একবার দ্রৌপদীর দিকে চেয়ে দেখো, সে যে এখনো আমার কাছ থেকে বস্ত্র নেবার জন্য তৈরি হলো না। তাই গৌর হরিবল। হরি বল, হরি বল, হরি বল।
কি বলছে মা? আমি বস্ত্র দেবার জন্য তৈরি, কিন্তু দ্রৌপদী এখনো আমার কাছ থেকে বস্ত্র নেবার জন্য তৈরি হলো না। নারদমণি জিজ্ঞাসা করছে, কেন দয়াময়? তাকিয়ে দেখো, কি দেখছে জানো? দেখছে দ্রৌপদী একটি হাতে তার বসন্তীকে চেপে ধরে আর একটি হাত তুলে ভগবানকে ডাকছে। ভগবান বলে উঠল, নারদমণি এর অর্থ কি জানো? এর মানে কি জানো? বলে, কি দয়াময়? এর মানে হলো সে এখনো আমায় পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। যদি আমি তাকে কৃপা না করি, তাই সে একটি হাতে তার বসন্তী ধরে আছে, সে একা একা চেষ্টা করছে। ঠিক আছে, সে যখন একাই চেষ্টা করছে করুক, যখন পারবে না, যখন দুটি বাহু উত্তোলন করে আমায় স্মরণ করবে, তখনই আমি তাকে কৃপা করব। এদিকে দ্রৌপদী বুঝতে পারল আমার দ্বারা আর হবে না, তাই যে হাতে বসন্তী ধরেছিল সেই হাতটিও ছেড়ে দিয়ে যেই না দুটি বাহু উত্তোলন করে আজ ভগবান বলে চিৎকার করেছে। মাগো, পাশ থেকে ভগবান এত বস্ত্র দিলেন, দুঃশাসন বস্ত্র টেনে আলা হয়ে গেল, তবু দ্রৌপদীর বস্ত্র হরণ আর হলো না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে একটু ভেবে দেখুন, একটু অনুভব করুন, দ্রৌপদীর মতো অত বড় ভক্ত যতক্ষণ না দুটি বাহু উত্তোলন করে ভগবানকে ডাকলো, ভগবান যেমন তাকে ততক্ষণে কৃপা করলো না, আমরা তো কোথায় কি? আমরাও যদি দুটি বাহু উত্তোলন করি, তাকে না স্মরণ করি, তাকে না ডাকি, সে কি আমাদের কৃপা করবে গো? করবে কৃপা? করবে না। তাই যখনই মহামন্ত্র নাম গাইবেন, একবার দুটি বাহু উত্তোলন করে গাইবেন। তাই এক পাশে দাঁড়িয়ে আছে ভাবের পদকর্তা, ওই শোভাখানি দর্শন করে নিজ মুখে বর্ণনা দিচ্ছেন। কি বলছে? বাসুদেব ঘোষ কহে ওডি জোরে হা, আরে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। আরে বাসুদেব ঘোষ কহে ওডি জোরে হা, আরে বাসুদেব ঘোষ কহে করি জোর হাত। যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, আমার জয় কৃষ্ণ সেই তো গৌর সেই তো জগন্নাথ। আমার যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, আর যেই কৃষ্ণ সেই গুর সেই তো জগন্নাথ। বলছে যেই কৃষ্ণ সেই গৌর, আবার সেই নাকি জগন্নাথ। তাহলে মাইরা, যে কৃষ্ণ সেই যদি আবার গৌর হয়, সেই নাকি জগন্নাথ। এবার এখনকার দিনে কি হয় জানো মা? যে কালী পূজা করে সে বলে কালী বড়, যে দুর্গা পূজা করে সে বলে মা দুর্গা বড়, আর যে শিব পূজা করে সে বলে ভোলানাথ বড়। তাই তো? আপনারাই উত্তরটা দেবেন কেমন? আমি, আমার মা এবং আমার বাবা, আমরা তিনজনে ঝগড়া করেছি, কেমন? এবার আমার মা ঝগড়া করে গিয়েছে বাপের বাড়ি। কোথায়? বাপের বাড়ি। বাবাও ঝগড়া করেছে, বাবাও ঝগড়া করে গিয়েছে শ্বশুর বাড়ি। এবার মা ঝগড়া করেছে, বাবা ঝগড়া করেছে, আর কে? আমি। আর আমিও ঝগড়া করে গিয়েছি মামার বাড়ি। রাধে রাধে। এবার আপনারাই বলুন, আমরা আলাদা জায়গায় গিয়েছি না এক জায়গায়? একটু জোরে বলুন। এক জায়গায় গিয়ে দেখি তিনজনে এক জায়গায় উপস্থিত। তাহলে মায়েরা, যে কালী পূজা করে সে বলে কালী বড়, যে দুর্গা পূজা করে সে বলে দুর্গা বড়, যে শিব পূজা করে সে বলে ভোলানাথ বড়। কিন্তু মায়েরা, দিনের শেষে আমাদের সকলকে সেই একই জায়গাতে যেতে হবে। তাই এই নিয়ে বিভেদ করে কোনো লাভ নাই। তাই পদকর্তা বললেন কি? বাসুদেব ঘোষ কহে করি জোরে হাত। আরে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, আমার জয় কৃষ্ণ সেই তো গৌর সেই তো জগন্নাথ। বলি যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, আর যেই কৃষ্ণ সেই গুর সেই তো জগন্নাথ। বলি জগন্নাথের জয় দাও গো, জগন্নাথের জয় দাও গো, জগন্নাথের জয় দাও
আর জগন্নাথের জয় দাও গো সুভদ্রার জয় দাও গো জগন্নাথের জয় দাও আর সুভদ্রার জয় দাও গো জগন্নাথের জয় দাও ওই সুভদ্রার জয় দাও গো জগন্নাথের জয় দাও গো সুভদ্রার জয় দাও গো সুভদ্রার জয় দাও গো জগন্নাথের জয় দাও গো সুভদ্রার জয় দাও গো জগন্নাথের জয় দাও গো জয় দাও গো জগন্নাথের জয় দাও গো জগন্নাথের জয় দাও গো জগন্নাথের জয় দাও জগন্নাথের জয় দাও গো আর বাসুদেব ঘো সে কহে করি জো ও জোর আরে বাসুদেব ঘোষে কহে করি জোর বাসুদেব ঘোষে কহে করি জোর জোর বাসুদেব ঘোষে কহে করি জোর জোর আরে বাসুদেব ঘোষে কহে করি জোর জোর হাত আরে বাসুদেব ঘোষে কহে তোমায়রা এতক্ষণ আমরা গৌতমরিকাটি শ্রবণ করলাম। তো চলুন আর বেশি কথা নয়, আজিকার বিষয়বস্তু আজ আমরা যে লীলা আস্বাদন করব সেটি হলো নীলাচলে নীল মাধব। তো বিষয়বস্তুতে প্রবেশ করার আগে আজ আমরা সবাই মিলে যাব শ্রীধাম বৃন্দাবনে। সকলে বৃন্দাবন যাবেন তো? হ্যাঁ কি না? যারা যারা বৃন্দাবন যেতে চান একবার দুটি বাহু তুলবেন। দেখি সকলের বাহুগুলো, সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি শঙ্খধ্বনি করতে করতে কেমন রাখালে রাজা বলে না ওরি কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সবাই মিলে বাহু রাখাল তুলে রাজা বলে দেনা ওই না রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আরে রাখাল রাজা বলে দে না, রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন উলুধ্বনি। রাখাল রাজা বলে দেনা রাখাল রাজা বলে দেনা কোথায় বৃন্দাবন নিতাই গৌড়ে হরি হরি বল। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরি হরি বল হরি হরি বল ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। আর ভাগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কেসি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা। আরে ভগবতী শ্রী যমুনায় উজান বয়ে যায় কেশি ঘাটের বংশী বটে বসে সামুরাই। আস্তে আস্তে উলুধ্বনি হচ্ছে মাইরা, সবাই মিলে উলুধ্বনি দেখি সবাই মিলে। বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজায়, ইসি ঘাটে বংশী বটে বসে শ্যামরা। আরে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় কেসি
কেসি ঘাটের বংশী বটে বসে শ্যামরায় বাঁশুরি বাজাই রে কালা বাঁশুরি বাজাই কেশি ঘাটে বংশী বনে বসে শ্যামরায় সবাই মিলে বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় কেসি ঘাটের বংশী বটে বসে সামুরা বলো রাধে 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 জয় রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে জয় রাধে বলো রাধে রাধে জয় রাধে ও রাধে 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 জয় রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে জয় রাধে বলো রাধে 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 বৃন্দাবন নাম কি জয় বৃন্দাবন নাম কি জয় বৃন্দাবন নাম কি জয় কি গো মাইরা বৃন্দাবন এসে কার নামে জয়ধ্বনি দিতে হয় গো কার নামে রাধা রানীর নামে সকলে জয়ধ্বনি দেবেন তো হ্যাঁ কি না সবাই মিলে বলুন রাধে 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 জয় জয় রাধা বলো রাধা জয় জয় রাধা রমন হরি বল 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 জয় জয় রাধা রমন হরি বল সবাই জয় মিলে জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমণ হরি বল 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 জয় জয় রাধা রমণ হরি বল জয় জয় রাধা বলো রাধা জয় জয় রাধা বলো রাধা জয় জয় রাধা রমন হরি বল 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 জয় জয় রাধা রমন হরি বল জয় জয় রাধা জয় জয় রাধা জয় জয় রাধা রমণ হরি বল 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 জয় জয় রাধা রমণ হরি বল बोल हरि 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 अरे बोल हरि 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 बोल बोले राधे 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 अरे बोले राधे 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 बोल बोल हरि 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 बोल बोल हरि 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 बोल बोले राधे 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 बोल बोले राधे 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 बोल जय जय राधा बोलो राधा जय जय राधा बोलो राधा जय जय राधा रमन हरि बोल 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 সবাই মিলে বাহু তুলে কেমন জয় জয় রাধা রমন হরি বল जय जय राधा जय जय राधा जय जय राधा रमण हरि बोल जय जय राधा रमण हरि बोल राधे राधे उलो धोनी बोल हरि 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 बोल अरे बोल हरि 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 बोल बोले राधे 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 बोल बोले राधे 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 बोल এইবার মাইরা আমি যেই জায়গাগুলোর নাম বলবো সবাই মিলে বলবেন রাধে রাধে বলতে পারবেন তো হ্যাঁ কি না সবাই মিলে বাহু তুলে করে করো তালি দিয়া একটু জোরে বলবেন আমি জায়গাগুলোর নাম বলবো আর সবাই মিলে বলবেন রাধে রাধে একটু বাহুগুলো তুলুন দেখি সবাই মিলে আমার পর একবার বলুন রাধে রাধে राधे राधे वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंडों में राधे राधे राधा कुंडों में राधे राधे राधा कुंडों में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे धीरे बोलो राधे राधे धीरे बोलो राधे राधे दाएं बोलो राधे राधे और बाएं बोलो राधे राधे ऊपर बोलो राधे राधे नीचे बोलो राधे राधे दान गली में
রাধে রাধে বলো মান গলি মে রাধে রাধে সবাই বলো রাধে রাধে আরে রাধে বলো রাধে রাধে বলো তালি বাজাকে রাধে রাধে বলো বাহু উঠাকে রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 हाँ तू ही तो मेरी तू ही तो मेरी तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा दे दे मुरली आ हमारे ओ तू ही तो मेरी जान है राधा बात मेरे मांगल राधा दे दे मुरलिया हमारे राधे 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 बोल 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 तू ही तो मेरी तू ही तो मेरी तू ही तो मेरी जान है राधा बात मेरी मान ले राधा दे दे मुरली आ हमारे ओ तू ही तो मेरी जान है राधा बात मेरे मांगल राधा दे दे मुरलिया हमारे तू ही तो मेरी जान है राधा बात मेरे मांगल राधा दे दे मुरली